হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সঞ্চয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজ অনেক দিন পর আবার এই ব্লগটা আপলোড করছি, কারণ এডিট করা হয়েছিল না। আমরা এই যে তিস্তা বাজার থেকে চলেছিলাম কালীঝোড়ার দিকে, আর তিস্তা নদীর পাড় ধরে যেতে যে অসম্ভব সুন্দর লাগছিল। বাইক রাইডে আরও বেশি ভালো লাগছিল যে তিস্তা নদীর একদম পাড় দিয়ে ফুল ভিউ আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এত সুন্দর ওয়েদারটাও ছিল, আর দেখতে তো অবভিয়াসলি নেচার খুবই ভালো লাগে। তিস্তা নদীর পাড় ধরে যাচ্ছি, তাই বলছি একটু যদি দাঁড়ানো যেত তাহলে ভালো হতো। তিস্তা বাজার থেকেই তিস্তা নদী শুরু। তো এই জায়গাটা স্পেশালি এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু দাঁড়ানো যাক। একটু দাঁড়িয়ে ভিডিও করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম। কালীঝোড়ার থেকে বেরিয়ে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল পানবুদারা। তো আমরা কালীঝোড়ার থেকে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি পানবুদারার উদ্দেশ্যে, যেটা ওখান থেকে প্রায় 9-10 কিলোমিটার। আর রাস্তাটা প্রচণ্ড খাড়াই, আর তার মাঝেই পড়েছিল কালীঝোড়া এই ড্যামটা এত সুন্দর দেখতে লাগছিল, তাই আমি একটু ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। বাট আমার জানা ছিল না যে এখানে ভিডিও নট অ্যালাউ লেখা ছিল, আমি খেয়াল করিনি। তো ওখান থেকে দুজন পুলিশ অফিসার বললেন ভিডিও করবেন না। তো ঠিক আছে, তারপরে আর ভিডিও করা হয়নি, জাস্ট অল্প একটু করতে পেরেছিলাম। কেউ যদি যাও তো দেখতে পাবে, মানে অসম্ভব সুন্দর লাগছে। ড্যামটা এত সুন্দর জায়গায় তৈরি, মানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে অসম্ভব সুন্দর। এরপরে আর ড্যামের ভিডিওটা করা হয়নি, কারণ ভিডিও করা বারণ ছিল। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম পানবুদারা। শুধু মানে মাঝখানে যে কিছু ভিডিও করবো তার কোনো মানে পরিস্থিতি ছিল না। আমাদের সাথে এমন কিছু ঘটে গেছিলো কি, আমরা বাইক নিয়ে যখন কালীঝোড়ার থেকে পানবুদারায় যাই আমরা খেয়াল করিনি। অলরেডি 2-3 কিলোমিটার 4 কিলোমিটার চলে যাওয়ার পরে দেখি পেট্রোল ব্লিঙ্ক করছে, পেট্রোলের যে সিগন্যালটা, যে পেট্রোল শেষ হয়ে এসেছে। রাস্তায় কোথাও পেট্রোল পাচ্ছি না, জিজ্ঞেস করতে করতে ভয়ে যাচ্ছি। 2-3 বার অ্যাক্সিডেন্ট হতে বেঁচেছি, কারণ প্যানিক করছিল না যে পেট্রোল ফুরিয়ে গেলে কি হবে। শেষ মুভমেন্টে আমরা পানবুদারা পৌঁছে তবেই পেট্রোল পাই। আর সেখানেই ভোলেনাথের মন্দির ছিল। তো আমি ওকে বলছি ভোলেনাথই বাঁচিয়ে দিয়েছে। মানে তারপরে মানে পানবুদারা পয়েন্টটা পার হয়ে গিয়ে তারপরে আমরা পেট্রোল পেয়েছি, মানে তারপরে একটু স্বস্তির নিঃশ্বাস আর কি। বললাম চলো এবার তাহলে ভিডিওটা একটু শুরু করি, একটু নর্মাল হওয়া যাক, না হলে এরপরে আরও প্যানিক করলে মুশকিল। তো পেট্রোল গাড়িতে ভরিয়ে নিয়ে আমরা একটু ভিডিও করছি। গাড়ির তেল ব্লিঙ্ক করছে সেই অবস্থায় 6 কিলোমিটার 7 কিলোমিটার পেট্রোল পাম্প তেল নেই, ভয় পেয়ে গেছে। এটা কোথায়? কালিম্পংয়ের মধ্যে তো। কালিম্পং চলে এসেছি পানবুদারায়। আমরা 3 দিনের মধ্যে 3টে ডিস্ট্রিক্ট কভার করে ফেললাম: দার্জিলিং, কার্শিয়াং আর কালিম্পং। হাতে দিল, হ্যাঁ গরম লাগছে। नहीं कोमरे रोधे ना। ओके, भोलेनाथ ने बचा दिया, पेट्रोल मिल गया भैया। तो আমরা এখন যাব পানবুদারা ভিউ পয়েন্টে। আজকে রাতে নাকি আমাদের ট্রেন। কোল্ড ড্রিঙ্কস খাবি না জল? যাই দেখি দেখা যায় কিনা। ওয়েলকাম টু পানবুদারা। হ্যাঁ হ্যাঁ, কালকেও আমি দেখেছি প্লাস্টিক বুথ বলে বক্সগুলো করা আছে। এখান দিয়ে আছে, এখানে আছে। পানবুদারা ভিউ পয়েন্ট পরে আমি আগে ইয়েতে যাই, ভিউ পয়েন্টটা দেখি। দূর জাহিদ করে এই জায়গায় এলাম, ভয় নিয়ে। তবে ভিউ পয়েন্টে যাই, এখান থেকে তিস্তার ভিউ হেভি আসবে। আমি তোকে বারবার বলছি না ভিউ হেভি আসছে ওখান থেকে। আমি বাদিকে দেখাচ্ছি।
পয়েন্ট ঘোরা। এবার আমরা ডাইরেক্ট যাব কালীঝোড়া। ভিউ পয়েন্টটা অসাধারণ, তিস্তার যা ভিউ পাওয়া যাচ্ছে না, মারাত্মক। আজকে খুব ভোগান্তি ভুগতে ভুগতে বেঁচে গেছি আমরা পেট্রোলের জন্য। ঠোঁট শুকিয়ে গেল, বাট জায়গাটা অসাধারণ। মানে ক্যামেরা জানি না কতটা জাস্টিস করবে, বাট চোখে এসে অবশ্যই দেখে যাও। দারুণ, কী বলিস? বললাম জায়গাটায় না আসলে মিস করে যেতাম। অসাধারণ জায়গাটা, পানবুদারা ভিউ পয়েন্ট। চলো আমরা অলমোস্ট পানবুদারা থেকে করোনেশন ব্রিজ দেখছি এখানে, এই যে তিস্তার ওপরে, তাই তো? ওখানেও আরেকটা ব্রিজ পেছনে, এই যে এই জায়গাটা করে। বাট এটা করোনেশন ব্রিজ, এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ঢাল, চেষ্টা করছি তাও। ব্রিজের ভিউ আসছে উইথ করোনেশন ব্রিজ লেখা, ওপর থেকে তো ভিউ আসে না, তাই আমরা এখানে দাঁড়িয়ে ভিউ নিচ্ছি, কারণ আমরা ওপর দিয়ে যাব। করোনেশন ব্রিজ কটা বাজে? এরপরে আমরা কি করবো? 8টা পর্যন্ত কি করবো? গাড়িতে জমা টমা দিতে হবে না, খাওয়া দাওয়া করতে হবে, জমা দিতে হবে, স্টেশনে 2-3 ঘন্টা কাটাতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি করোনেশন ব্রিজের উপরে, দা ফেমাস করোনেশন ব্রিজ, মানে টিকটকে তো খুব ফেমাস। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। ভিউটা দুর্দান্ত। এবার ফাইনালি আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, এবার বাড়ি যেতেই হবে। আর ফাইনালি আমরা পাহাড় থেকে সমতলে নেমে মহানন্দা ওয়াইল্ড লাইফের মাঝে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেছি। এখানে মানে জঙ্গল সাফারি হয়। আমরা বললাম স্টেশন তো চলে এসেছে, কাছাকাছি আছে, আর হাতে অনেক টাইম, তো এখানে একটু দাঁড়িয়ে নেচার উপভোগ করি। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম এনজেপিতে। এখনও 2-3 ঘন্টা লেট ছিল ট্রেনের। আমরা এসে চাটা খেয়ে একটু দাঁড়িয়ে নিই। আমাদের ছিল দার্জিলিং মেল, আসার দিন তো দেখেইছিলে কি হয়েছে, বাসে আসতে হয়েছিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।